আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার জেরে আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায়। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিছুটা কমেছে শীতের আমেজ। তবে এখনও রয়েছে কনকনে শীতের পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বদল হবে। এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন, এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আগামী 30 তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 31 তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে আপনার মুর্শিদাবাদ, নদিয়া আর এদিকে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, পরবর্তীতে অবশ্যই আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ, বৃষ্টি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সর্বত্রই কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু এই মুহূর্তে আপনার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, আর সেই সঙ্গে তাপমাত্রা এবং মেঘলা আকাশ, সেক্ষেত্রে যদি এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসিয়াল আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের 26 তারিখ মানে আজকে যে আপডেটটি ছিল সেটা বলছে যে আগামীকাল দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই। আর আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে বৃষ্টি কোনো নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি নেই। আর 28 থেকে 29 সকালের মধ্যে যেটা হচ্ছে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার। 29 থেকে 30 মধ্যেও আপনার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে। আর 30 থেকে 31 মধ্যে উত্তরবঙ্গে আপনার বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত কোনো ওয়ার্নিং নেই আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আজ মোটামুটি আর সেভাবে মেঘ নেই, মোটামুটি আকাশ পরিষ্কার। আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর আপনার বিকেলের দিকেও আপাতত সেভাবে মেঘ নেই, দুপুরের দিকেও মেঘ নেই। আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং হতে পারে আকাশ। রবিবার আপনার হচ্ছে 28 তারিখ, রবিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু মেঘ নেই। রবিবার দুপুরের পরেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। সোমবার আপনার হচ্ছে 29 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গলবার আপনার হচ্ছে 30 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার আপনার হচ্ছে 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু পরিবর্তন নেই। তবে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে আপনার কলকাতা, এদিকে আপনার রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া আর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রাংপুর এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। এছাড়া আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এর বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর আপনার ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ।
বৃহস্পতিবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও একইভাবে মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ত্রিপুরার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে। শুক্রবার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকছে। শনিবার 3 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে, 4 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। আর আমরা যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা হচ্ছে, তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে আগামী কয়েকদিনে। আজ আপনার সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই। আর আপনার বিকেলের দিকেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। রবিবার আপনার 28 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 29 তারিখ আপনার সোমবার, সেক্ষেত্রেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার আপনার হচ্ছে 30 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। তবে সকালের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আপনার এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, আর এদিকে আপনার উত্তর 24 পরগনা, এদিকে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের আপনার হচ্ছে খুলনা, বরিশাল, আর এদিকে আপনার রাজশাহী, ঢাকার কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 1 তারিখ দুপুরের দিকেও কিন্তু আপনার মোটামুটি একই পরিস্থিতি। আর বিকেলের দিকেও কিন্তু আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ। সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকবে। শুক্রবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শনিবার এবং রবিবার। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 30 তারিখ পর্যন্ত। সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার ক্ষেত্রে আগামীকাল থাকবে আপনার 11, আর রবিবারের ক্ষেত্রে 11, সোমবারের ক্ষেত্রে 12, মঙ্গলবারের ক্ষেত্রে 14, বুধবারের ক্ষেত্রে 18। মানে 31 তারিখ যেহেতু মেঘলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু বাড়ছে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা যেমন আছে তেমনই থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপাতত সোমবার পর্যন্ত। অন্যদিকে আপনার এদিকে বৃহস্পতিবারের ক্ষেত্রে 19 হচ্ছে, শুক্রবারের ক্ষেত্রে আপনার 17 থাকছে, শনিবারের ক্ষেত্রে 18 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে 1। অর্থাৎ বাকি দিনগুলিতে কিন্তু আপনার তাপমাত্রা বাড়ছে। 31 তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়ছে, মানে ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে, শীতের আমেজ ধীরে ধীরে কমবে। অন্যদিকে আপনার এদিকে রয়েছে যেটা পুরুলিয়া, বাঁকুড়া, আর দুর্গাপুর, এগুলোতে বর্ধমান, এগুলোতেও কিন্তু একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, 30 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে পারে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও ইতিমধ্যেই কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আপনার এদিকে রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।